আসসালামু আলাইকুম। থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম। আমি আহমেদ ফজলে রাব্বি। তো আজ দেখাবো আমরা আপনাদের এই ক্যান শেপের আঙ্গুর গাছগুলো আপনারা কীভাবে পুনিং করবেন। এটা হচ্ছে ক্যান পুনিং করবো আমরা এই মুহূর্তে এই গাছটাকে আমরা ছোটোবেলার থেকেই একটা ডিফারেন্ট শেপ দিয়ে তৈরি করছিলাম। এই শেপটাকে বলা হয় ক্যান শেপ। এই ক্যান পুনিং মাধ্যমে আমরা এই শেপটাকে সিলেক্ট করছি। তো এই পুনিংটা আমরা আপনাদের দেখাবো। আর আরেকটা পুনিং আমরা যেটা করছি মাচায়, এই যে এইটা হচ্ছে আপনার মাচা সিস্টেমের পুনিং। এটা হচ্ছে আপনার মাচায় আঙ্গুর গাছটা থাকবে এইভাবে। এই যে আমরা ব্রাঞ্চটা এই পর্যন্ত আনছি দেখেন। তো এই পর্যন্ত আনার পরে আমরা সাইডের কোনো অংশে পরিপক্ক ব্রাঞ্চগুলো আমরা রাখছি এবং অপরিপক্ক ব্রাঞ্চগুলো আমরা একদম বডির থেকে আলাদা করে ফেলে দিয়েছি কাট সাটের মাধ্যমে। এই যে দেখেন, এই যে একটা ব্রাঞ্চ, এই গাছটার দুইটা ব্রাঞ্চ ছিল। তো এই ব্রাঞ্চটা মোটামুটি অনেক ভালো ছিল, ফল দেওয়ার মতো। তো জেনারেশনের একটা ব্যাপার আছে আঙ্গুর গাছ পুনিংয়ের সময়। আমি যদি এই ডালটা এইখান থেকে কেটে ফেলাই তাহলে কি হবে, আপনার এই বছর হয়তো এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোবে। এই ব্রাঞ্চে কিন্তু আপনার ফুল আসতে পারে 100%। ওইখান থেকে ফুল আসলে আপনি যে নেক্সট জেনারেশনের জন্য একটা ডাল নির্বাচন করবেন সেটা কিন্তু আপনি আর পাচ্ছেন না। যার কারণে ওই নেক্সট বছর এইখান থেকে যে ডালে ফুল আসলো এবং ফল হইলো, ওইখান থেকে যদি আপনি আবার ডাল নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু আঙ্গুর আপনাকে ফল দেবে না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জিনিসটা আপনাদের জানতে হবে। পুনিং সিস্টেমটা আমার এখান থেকে দুইটা ব্রাঞ্চ রাখছি, আমরা চোখ রাখছি। তো একটা চোখ থেকে আমরা ফল নেব, একটা চোখ থেকে আমরা ব্রাঞ্চ নেব। এভাবে আমরা আমাদের জেনারেশন সামনের দিকে আগাবে। তো এই জিনিসটা খুবই লক্ষণীয় একটা ব্যাপার। আমি যদি এক চোখ থেকে এইভাবে কাটতাম তাহলে আমার জেনারেশন নষ্ট হয়ে যেত। তো জেনারেশন অবশ্যই আপনাকে রাখতে হবে আঙ্গুর গাছ পুনিংয়ের ক্ষেত্রে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের এই ধরনের ক্যান শেপের গাছ আছে তারা প্রথমত এইভাবে পুনিং করতে পারেন। আমি দেখাই, এই যে আমাদের এখানে একটা চোখ আছে, একটা চোখ, দুইটা চোখ রেখে আমরা যে এইভাবে পুনিংটা করে দেব। ডাল কাটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কখনো এই গোড়া বরাবর ডালটা আপনি কাটবেন না। কারণ এই যে বাড়তি অংশটা রাখলাম, এখান থেকে ডালটা আস্তে আস্তে শুকায় আপনার এতটুকু আসবে, কিন্তু বডি পর্যন্ত আসবে না। আমি যদি যখন এই গোড়ার থেকে ডালটা কাটবো চোখ থেকে, তখন কিন্তু এটা বেশি শুকায়, অনেক সময় এই চোখটা আর বাঁচে না, মারা যায়। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটা পুডিংয়ের শেষ হওয়া মাত্রই আমরা এখানে ছত্রাক লাগিয়ে দেবো এবং 24 ঘন্টার মধ্যে আমরা ডরমিক্স ব্যবহার করব। এই দেখেন, এই ডালটা আমরা দুইটা চোখ রাখলাম, এই পাশেও আমরা দুইটা ব্রাঞ্চ রাখলাম। আপনারা এইভাবে পুনিং করবেন। এই দেখেন, উদ্ভিদ অংশগুলো আমরা রাখতেছি। এটা আমাদের গাছ ফ্যান্টাসি সিডলেস আঙ্গুর। তো এই পুনিংগুলো খুবই জরুরি, ট্রেনিং পুনিং আঙ্গুর গাছের জন্য। তো এখানে আমরা ব্রাঞ্চ লিখলাম 1 2 3 4 5। এটা আমাদের মেন গাছ। তো মেন গাছটা আমরা কিন্তু দেখেন বিশাল বড় মোটা, প্রায় 10 থেকে 15 ফিট হবে। তো এত বড় যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। কারণ আপনি যে এইখানে ব্রাঞ্চ রাখছেন অনেকগুলা, এখানে একটা নিউট্রিশন ব্যাহত হবে, ঘাটতি হবে, যার কারণে আপনি এই গাছটা বেশি দূর নিতে পারবেন না। এই যেহেতু আমরা মাছা পর্যন্ত উঠছে, এই গাছটা মাছায় আছে, আমরা সেহেতু এই গাছটাকে মাছা পর্যন্ত রেখে এই বছরের মতো পুনিং করব, সামনের জেনারেশন রেখে। তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এই যে আমার গাছটা মাছায় উঠছে, তো আমি এখান থেকে পুনিং করে দিলাম। দেখেন কত মোটা একটা অংশ, আরও 5 ফিট রাখা যায়, তো কিন্তু আমরা রাখবো না, রাখা যাবে না। কারণ আপনারা যে এখানে অনেকগুলো ব্রাঞ্চ রাখছেন, যার কারণে এখান থেকে আপনি আর রাখতে পারবেন না। এখানে জেনারেশন কথা চিন্তা করে এখানে 2 চোখ রেখে আমরা এই গাছটাকে পুনিং করে দিলাম। তো এটা হচ্ছে ক্যান পুনিং। এই পুনিংটা আপনারা এইভাবে করতে পারেন। আপনার শখের গাছ যদি বা বাণিজ্যিক কমার্শিয়াল গাছ এই শেপে থেকে থাকে, আপনারা এইভাবে পুনিং করে দিবেন এবং ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। পুনিংয়ের পরবর্তী এবং পূর্ব মুহূর্তেও কিছু লিকুইড খাবার দেওয়া যেতে পারে।
রাসায়নিক এবং লিকুইড। আমরা এখানে রাসায়নিক দিছি কিছুদিন আগেই, তো আমরা এখানে লিকুইড খাবার দিয়ে দেবো। আর নিয়মিত ছত্রাকনাশক এবং বার্ড বুস্টার, তারপর পিজিআর হরমোন এগুলো আমরা স্প্রে করে দেব ইনশাল্লাহ। এখান থেকে আমরা খুব শীঘ্রই আপনাদের আগামী 25 দিন বা 1 মাসের মধ্যেই আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে আপনাদের ফুল দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তাদের কমেন্টমেন্ট থাকলো, ইনশাল্লাহ আমরা আপনার পরবর্তী আপডেট দেখাবো ফুল ফল সহ। ধন্যবাদ।